আমাদের সমাজে অনেকেই আছেন যারা ধবল রোগের শিকার, যাদের স্কিনের এমন একটি রোগ হয় যাকে ধবল রোগ বলা হয়, সাদা সাদা হয়ে যায় এবং এটি কোনো চিকিৎসা নেই। এক প্রকারের মেডিসিন আছে যা খেলে শুধুমাত্র সেই রোগটি দমে থাকে আর বেশি করে ছড়ায় না, কিন্তু মূলত এটির কোনো চিকিৎসা নেই। কিন্তু আল্লাহ পাকের এই মোবারক নাম ইয়া মাজিদুর মধ্যে এমন একটি তাসির রয়েছে যা এই রোগকে সম্পূর্ণরূপে নিরাময় করতে সক্ষম। যে কোনো চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ এই ৩টি দিনে রোজা রাখতে হবে। আর যেহেতু সামনে রোজা আছে, তো আমাদের আলাদা করে তো রোজা রাখতে হবে না। যারা এই রোগে রোগাক্রান্ত তারা চাইলে রোজার পাশাপাশি এই ৩ দিন এই আমলটি করে তাদের এই রোগ থেকে সম্পূর্ণরূপে শেফা পেতে পারেন। তো এই ১৩, ১৪, ১৫ রোজা রাখা অবস্থায় আসরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে নেবে। নামাজ পড়ার পর তার সামনে তিনি ১ গ্লাস পানি রাখবেন এবং আল্লাহ পাকের এই মোবারক নাম ইয়া মাজিদু পড়তে শুরু করবেন। পড়ার পূর্বে ১১ বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদে ইব্রাহিমী পড়লে সর্বোত্তম। এবং যখন ইফতারির সময় চলে আসবে, অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিবে, তখন তিনি আবার ১১ বার দুরূদ শরীফ পড়ে সেই পানিতে ফু দিবেন এবং সেই পানি দিয়েই তিনি ইফতারি করবেন এবং সেই পানি পান করে ইফতারি করার পর আল্লাহ পাকের কাছে তিনি হাত তুলে এই রোগের থেকে শিফা চাইবেন। আর এভাবে করে ১৩ নাম্বার, ১৪ নাম্বার এবং ১৫ নাম্বার রোজাতে তিনি এই কাজটি করবেন। ইনশাআল্লাহ এই ৩ দিন করার মধ্যে দিয়েই আল্লাহ পাক তাকে শিফা দিয়ে দিবেন। কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি এই ৩ দিনের আমলেই তিনি সুস্থ না হন, তাহলে তিনি পরবর্তী চাঁদের যে কোনো জুমার দিন থেকে এই রোগের শেফার উদ্দেশ্যে ৪১ দিনের নিয়তে আরেকটি আমল করতে পারেন। আর তা হলো সূরা বাইয়িনা, কালামুল্লাহ শরীফের ৯৮ নম্বর সূরা, ৩০ পারাতে এই সূরাটি আছে। এই সূরাটিকে একবার পড়তে হবে। ইয়া মাজিদু নামটিকে ১০১ বার পড়ে সরিষার তেলে এবং পানিতে ফু দিতে হবে। পানিটি পান করে নিতে হবে আর সরিষার তেলটিকে সেই স্থানে যেখানে তার এই রোগটি হয়েছে সেখানে লাগিয়ে দিতে হবে। এভাবে করে ৪১ দিন তিনি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো প্রথম ৩টি রোজার যে আমলটি আমি বলেছি, সেই আমলের উসিলায় তাকে সুস্থ করে দিবেন, অথবা তার রোগটি যদি অনেক পুরাতন এবং অনেক কঠিন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাক চাহে তো তার পরবর্তী চাঁদের যে আমলটি আমি বললাম, সেই আমলের উসিলায় অবশ্যই তিনি ৪১ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তো এ গেল ধবল রোগ, যার কোনো চিকিৎসা নেই, কিন্তু তিনি বা যে কোনো রোগী এই রোগ থেকে এই আল্লাহ পাকের মোবারক নাম দ্বারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।